হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে গ্রামীণ অতি পরিচিত একটি রেসিপি শেয়ার করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে যে ফলটা রয়েছে সেটা হচ্ছে ডুমুর। আর এই ডুমুর ফলটি রাস্তায় আগাছার মতো হয়ে থাকতে দেখা যায়। তোমরা অনেকেই আছো যারা এই ফলটিকে চেনো না, যার জন্য তোমাদের কখনো খাওয়া হয়নি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ফলটা কিভাবে রান্না করে খাওয়া যায়। প্রথমেই দেখো এই ফলের চারপাশটা এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে এবং ভিতরে যে দানাযুক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তোমরা যদি এভাবে কাটতে না পারো তো ডুমুরের মিডিল অংশটা কেটে স্পুন দিয়ে ভিতরে দানাগুলো বের করে নিতে পারো। এবার দেখো কিছুটা জলে একটা আলুকে আমি গোটা গোটা করে কেটে দিয়েছি আর ডুমুরগুলোকে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি সেদ্ধ করে নেব। আর ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুনের কালারটা লাল হওয়ার কারণ হলো আমি লঙ্কা পেস্ট করার পর রসুনটাকে পেস্ট করেছিলাম। রসুনে বাদামি রং ধরে এলে আমি এখানে দিয়ে দেবো আদা জিরে ধনের একটা পেস্ট। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডুমুর আর আলুটাকে। সেদ্ধ করা ডুমুরটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ডুমুরটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা বাটা মশলাটা আমি বরাবরই রান্নাতে পরে ইউজ করি, তার কারণ যাতে পারিপার্শ্বিক মানুষের হাঁচি কাশির সমস্যা না হয়। এবার দেখুন মশলার সাথে আমি ভালোভাবে ডুমুরটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহার করব না, তার কারণ ডুমুরটা আগে থেকে সেদ্ধ করা, তাই যতটুকু জল দিলে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকম জল দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তরকারি যাতে ঘন হয়ে যায়। তরকারিটা ঘন হয়ে গেলে শেষে আমি বেশ কিছুটা চিনি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সহজেই চটজলদি ডুমুরের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান, আশা করছি খুবই ভালো লাগবে। বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই ডুমুর খাওয়া কিন্তু ভীষণই উপকারী। এই ডুমুর খেলে সর্দি কাশি থেকে শুরু করে অ্যাজমা এবং বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হাইপারটেনশন, ফ্যাটি লিভারের মতো বড় বড় রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। আজকে আমার ডুমুরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা, ডুমুরের এই রেসিপিতে আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, তবে তার স্বাদ কিন্তু একটু আলাদা হবে। আপনারা এভাবে ভালো খান, ভালো থাকুন। আজকের মতো তাহলে টাটা।